দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহাদি সেকেন্দার। গতকাল রাতে কোরবানির পশুর বর্জ্য কতটা অপসারণ হলো তা দেখতে বেরিয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুজন কর্মকর্তাকেও প্রত্যাহার করেন। আজকের পর্বে এ নিয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। এটা একটা দৃষ্টান্ত যে একজন প্রধানমন্ত্রী তার নগরকে, সারা দেশেই তো তার নগরকে সে পরিদর্শনের জন্য সে নিজে একা বেরিয়েছেন এবং সে যখন দেখলেন যে নগর, উত্তর নগর, দক্ষিণ কর্মকর্তাদের অবহেলা আছে, সে অবহেলায় তাদেরকে সাসপেন্ড করেছে। এটা একটা দৃষ্টান্ত। এটা দেখে অন্য কর্মকর্তারা, সারা দেশের কর্মকর্তারা অন্য বিষয়েও তারা সতর্ক হয়ে যাবেন বলে আশা করি। আমি মনে করি তারেক রহমান এটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, কারণ সে এখন পর্যন্ত যে কয়টা পদক্ষেপ নিয়েছে এটা খুব যৌক্তিক এবং খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে আমি মনে করি। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কী রকম হচ্ছে, কিভাবে চলছে, এই বিষয়ে তিনি সরেজমিনে নিজেই তদারকি করেছেন। এটা আমি মনে করি এইটি বাংলাদেশে বিরল। এর আগে কখনোই এ ধরনের আমরা রাজনৈতিক যে ল্যান্ডস্কেপে এই ধরনের প্রধানমন্ত্রী নিজে এসে একদম সরাসরি তদারকি করছে, এই ধরনের কোনো রোল আমরা দেখতে পাইনি। সাধারণ জনগণ তারেক রহমানের সাথে সরাসরি কথা বলতে পারে। এই যে দুজন ব্যক্তিকে অপারেশন করা হয়েছে, তাদের কাছ থেকে তাদের নিজ যে দায়িত্ব ছিল সেখান থেকে তারা অবহেলা করেছে। বাংলাদেশের মানুষের সাথে তারা অবহেলা করেছে। বর্জ্য আমাদের দক্ষিণ এবং উত্তরের যে প্রশাসক ছিল তাদের কাছ থেকে আমাদের অনুভূতি ছিল 24 ঘন্টার ভিতরে অপারেশন, তারা সেই জায়গা থেকে অবহেলা করেছে। এই জন্য এই অবহেলার কারণে তাদের দুজনকে অপারেশন করা হয়েছে। এখান থেকে শিক্ষণীয় ব্যাপার আছে যে একজন প্রধানমন্ত্রী কিভাবে নিজে হেঁটে গিয়ে বিভিন্ন স্থান পরিদর্শন করা। আমি ইতিমধ্যে আমার জীবনে আমি এরকমটা কখনো দেখি নাই যে একজন প্রধানমন্ত্রী সে নিজে গিয়ে এই ধরনের তদারকি করে। আর বর্জ্য অপসারণ তো আমরা সবাই দেখেছি, আপনাদের গণমাধ্যমরাও দেখেছেন যে বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর নিজস্ব হস্তক্ষেপে কিভাবে এই বর্জ্য অপসারণ হয়েছে। আমরা এটাতে যথেষ্ট খুশি। এরকম ঘটনা তো আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই। একজন প্রধানমন্ত্রী হয়ে সে ঈদের পর দিন নিজে গাড়ি চালিয়ে নিজে সব এলাকা তদারকি করেছেন, কি হয়েছে না হয়েছে, এগুলো আসলে দৃষ্টান্ত। বর্তমান প্রেক্ষাপট এবং বাস্তবতা হয়তো কিছু ওনার অভিজ্ঞতার অভাব থাকতে পারে, তবে উনি শপথ নেওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত আমি বলবো ওনার প্রতিটি পদক্ষেপ গঠনমূলক এবং দেশ নেতৃত্বের, দেশ এগিয়ে নেওয়ার জন্য যতটুকু উনি আন্তরিকভাবে করছেন, এটা আমি ওনাকে সাধুবাদ জানাই। আমাদের কথায় নীলফামারী থেকে স্বাগত জানাচ্ছি। আমি মিল্লাদুর রহমান মামুন। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 2 কর্মকর্তাকে দায়িত্ব অবহেলার কারণে বরখাস্ত করা হলো। দর্শক, আজকের আমাদের কথায় জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ নিয়ে কি ভাবছেন নীলফামারীর সাধারণ মানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা শহরে ঘুরে দেখতেছেন যে ময়লা অপসারণ করা হয় নাই। এই উদ্যোগে যে 2 জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, এই কাজটা ঠিক হয়েছে। তা মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করেছে এটা সারা দেশের জন্য একটা ভালো উদ্যোগ। এই যে প্রধানমন্ত্রী যে দৃষ্টান্ত আজকে দেখাইছে উত্তর সিটি এবং দক্ষিণ সিটির 2 জন কর্মকর্তাকে বরখাস্ত করে, অবশ্যই উনি খুব ভালো কাজ করছে। এবং আর যারা আছে, যত নাগরিক আছে এবং আর অফিসিয়াল যারা আছে, সবাইকে সচেতন হইতে হবে এবং আমাদের যারা সাধারণ নাগরিক আছে আমাদেরকে অনেক সচেতন হইতে হবে। আমাদের সরকার সেটাকে নিজে গাড়িতে চড়ে রাস্তায় এগুলো দেখে 2 জন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। এটার জন্য সারা দেশে যতগুলো কর্মকর্তা আছে সবাইকে শিক্ষা নেওয়া দরকার। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি। আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। কর্তব্যের অবহেলার দায়ে 2 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে কি বলছে গোপালগঞ্জের সাধারণ মানুষ? এটা উনি ওনার অবস্থান থেকে একটা দায়িত্ব পালন করেছেন, অন্য কারো উপর দায়িত্ব ভাগ দিয়ে নিজে আরামায়েশ করেন নাই। এটা অবশ্যই পজিটিভ দিক, প্রশংসনীয় দিক। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে। তবে পাশাপাশি আরেকটি বিষয় আছে, আমরা বিগত সরকারগুলোর সময় দেখেছি প্রধানমন্ত্রীর সর্বস্ব একটা সরকার ব্যবস্থা ছিল, অর্থাৎ রাষ্ট্রের যে কোনো বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার বিষয়টা কিন্তু আমাদের সামনে আসতো। সেই অবস্থার থেকে কিন্তু পরিবর্তন আসার দরকার, অর্থাৎ
প্রধানমন্ত্রীর বাইরে যারা এই বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে ছিল তারা ঠিক কি করেছে? তো উনি যে কাজটা করছে আমি ব্যক্তিগতভাবে বা একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার ওনাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। যদি ঠিক এই ধরনের আমাদের মন মানুষের সবারই থাকে তাহলে এই দেশটা ইনশাল্লাহ সামনের দিকে আগ্রহ বলে আমার ধারণা। যে কোনো কিছুই ওনার কাছে তুচ্ছ নয়, যেটা বজ্র ব্যবস্থাপনার মধ্য দিয়ে উনি নিজে স্বচক্ষে নিজে গাড়িতে করে ঘুরে ঘুরে কোথায় কি সমস্যা আছে না না আছে সেগুলো উনি দেখছে এবং যেখানে যে সমস্যা আছে সেখানে তাৎক্ষণিকভাবে নির্দেশ দিচ্ছে সেই সমস্যার সমাধানের জন্য। কুরবানির বর্জ্য ব্যবস্থা সঠিকভাবে যাতে পরিষ্কার হয় সেজন্য সে নিজে গাড়ি ড্রাইভ করে, আপনারা দেখেছেন ঢাকা সিটিতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছে যে কুরবানির এই বর্জ্যটাকে সঠিকভাবে নিষ্কাশন হয়েছে কিনা। যেখানে অনিয়ম দেখেছে সেখানেই তাৎক্ষণিক সে ব্যবস্থা নিয়েছে। দর্শক, আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো জায়গা থেকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।